আমার ছোট আব্বা মাদ্রাসায় কি খায় না খায়? খাও বাবা, এই সুন্দর গোশটা তুমি খাও। তোমার মা আজকে তোমার জন্য ভালো মন্দ রান্না করেছে। এই নাও, ডিম খাও। কই গো, লবণটা দাও। সাত্তার তার ছেলেকে নিয়ে ভাত খাচ্ছিল, এমন সময় তার বাবা আসে। ও মিজান, এই আব্বা আবার কনতে চলে এসে, তাড়াতাড়ি ঢেকে ফেলি, নইলে তো আবার চাবে না। এ বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, দুটো খাতি দে। কি হয়েছে, ডাকছো কেন? কয়টা ভাত দে। এখন ভাত কোথায় পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছে? দুপুরই তো তোরই ভাত দেওয়ার কথা। তাই নাকি? আমার মনে ছিল না তোমার ভাত রান্না হয়নি। আব্বু, ভাত তো অনেক আছে, দাদুকে খাইতে দাও। তোর এত কথা বলতে বলছে কি? ও ও ও ও এই ভাত তো দাদুকে দিলে তোর মা খাবে কি? ওর মারছিস কেন? ওর মারিস নে। আমার ভাত তুমি দাদুকে দিয়ে দাও, আমি খাবো না। চড়ায় তোর কানের পর্দা ফাটা ফেলে দেবো। যা ভিতরে যা। মার থেকে মাসির দরদ বেশি, বিয়াদব ছেলে হইলে। যাও দাদু ভাই, তুমি ভিতরে যেয়ে খাও। আর একজন বিরাট আদিক্ষেতা দেখাচ্ছে। আমার কাজ কাম নেই, আমার আয় ইনকাম ভালো না। আজ থেকে আমি তোমার আর খাতি দিতে পারবো না। তুমি ওই মেজেজনের কাছে যাও। যাই দেখি। যত জ্বালা সব আমার ঘাড়ের উপর এসে পড়ে। বড় ছেলের কাছে খাবার না পেয়ে আবুল মিয়া মেজ ছেলের কাছে যায়। সিজানের কাছে চেয়ে দেখি ও দুটো ভাত দেয় কিনা। হ্যাঁ, তুমি আমার কাছে ভাত চাচ্ছ কেন? আজকে তো তোমার বড় ছেলের খাতে দেওয়ার কথা। তোর বড় ভাই ভাত দিতে পারছে না, বললো তোর কাছে ভাত চাইতে। আমি তোমার খাদ্য দিতে যাবো কি জন্য? হ্যাঁ, আমার দিন দেওয়ার কাছে ভাত লাগে, আর তোমার বৌমা কি তোমার জন্য ভাত রান্না করে বসে আছে? শুধু ভাত থাকলে কয়টা দে বাপ। তোর মা কাঁচা ঝাল নিয়ে আসছে, আমরা দুইজনে খাবানে। বলছি না ভাত নাই, এখন জ্বালিও না, এখান থেকে যাও, আমার শান্তি মতো খাতি দাও। মেজ ছেলের কাছে ভাত না পেয়ে আবুল মিয়া ছোট ছেলের কাছে যায়। গরুটা কাবু হয়ে যাচ্ছে, এর একটু বেশি করে ভাত খুদ খাওয়াতে হবে। আজিম, আজিম, তোর বড় ভাইয়ের কাছে গেলাম, ওর কাছে ভাত নেই। মেজে ছেলের কাছে গেলাম, ওরও খাওয়া হয়ে গেছে। তোর কাছে কয়টা ভাত থাকলি দে বাপ। আব্বা, তুমি আমার কাছে এসে ভাত চাচ্ছ কা? আজকে তোমার ভাত দেওয়ার দিন না। তিনজনের মধ্যে তুই চাকরি বাকরি করিস, তোর অবস্থা একটু ভালো। আমাদের দুই বুড়ো বুড়ির একটু দেখ বাপ। কে? তা দেখবো কে? জমি জমা দেওয়ার সময় তো সমান 3 ভাগ করেছো, তখন তো আর আমার দিকে তাকাওনি। তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা সেই ছেলের কাছে যাও, আমি এত দায়িত্ব নিতে পারবো না। অনেক ক্ষুধা লেগেছে বাপ, কয়টা শুধু ভাতই দে। ঘরে কাঁচা মরিচ আছে, তাই দিয়েই খেয়ে নিবানে। ভাত নেই, আর যে ভাত ছিল সে ভাত গরুকে দিয়ে দিয়েছি। গরুকে ভাত না দিয়ে ওই ভাতগুলোই আমাকে দে। দেখছো না আব্বা, আমার গরুর স্বাস্থ্য আগে থেকে কত কমে গিয়েছে। আর এই বিকেলবেলা করে চালানো তো আব্বা, যাও তো যাও তো যাও। হায় রে সন্তান, জমির ভাগগুলো পেয়ে গেছিস, এখন আমার থেকে গরুর মূল্যই তোর কাছে বেশি। না, এখন আসলে 200 টাকা গাড়িতে কম নেওয়া সম্ভব না। বোঝেনি তো বাজারের যে অবস্থা। কি ব্যাপার আবুল মিয়া, থালা হাতে কোথায় যাচ্ছ? দেখি কারোর বাসায় দুটো ভাত পাওয়া যায় কিনা। তার মানে দুপুরে খাওনি? 3 ছেলের কেউ দুটো ভাত দিল না। এখন ভাত কোথায় পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছে?
আর তোমার বৌমা কি তোমার জন্য ভাত রান্না করে বসে আছে? তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা সেই ছেলের কাছে যাও। সারাদিন না খেয়ে আসি। শেষমেশ কোনো কুল কিনারা না পেয়ে আবুল মিয়া রাস্তায় বের হলে চেয়ারম্যানের সাথে তার দেখা হয়। তিনি চেয়ারম্যানকে সব খুলে বলেন। চেয়ারম্যান তাকে নিয়ে বাসায় আসে। ভাই, এটা কি হলো? কি হলো? হ্যাঁ, তুই আবার আমার কাছে খাতি পাঠাইছিস কে? তোরা তো ভালো করেই জানিস আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, আমার আয় রোজগার কমে গিয়েছে, আমি আর বাপের খাতি দিতে পারবো না, তোরা খাতি দে। কে ভাই, আজকে তো তোর খাতি দেওয়ার কথা, আমি খাতি দেবো কেন? আমি একদিন খাতি দিতে পারলাম না বলে তোরা খাতি দিতে পারবি না? কি রে ভাই, এসব কি? তোরা জানিস যে আমার নিজেরই 1.5 কেজি চালি ভাত লাগে, তাও তোরা বাবার আমার ঘরে পাঠাইছিস। হ্যাঁ, তোরা বড় হয়ে গেছিস বলে কি যা খুশি তাই করবি নাকি? বড় ভাই, তুইও যে বাপের ছেলে আমিও সেই বাপের ছেলে। তুই বাবাকে খেতে না দিতে পারলে আমিও খেতে দিতে পারবো না। আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, তাছাড়া আমার সংসার বড় হয়েছে, ছেলেপেলের পড়াশোনার খরচ, আমি এখন বাপের খাতি দিতে পারবো না। আমি নতুন চাকরি পাইছি, মাত্র 1 মাস হয়েছে, সামনে আমার বিয়ে, এত খরচ করছে আমি টানবো কি করে? এর মাঝে আমি বাপের খাতে দিতে পারবো না। তোরা যা পারিস তাই কর। ভাই, বাপ দেখ চেয়ারম্যানের ডেকে নিয়ে আসে। হ্যাঁ, তাই নাকি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। তোমরা 3 ভাই মিলে এই বৃদ্ধ লোকটাকে খেতে দিতে পারলে না? এই বৃদ্ধ লোকটা তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে সেই সকাল থেকে ভাত না পেয়ে থালা হাতে শেষমেশ গ্রামে বেরিয়েছে মানুষের কাছে খাবার চাইতে। ছি ছি মিজান, ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোমরা তো শিক্ষিত, জোয়ান মর্দ ছেলে, দুপুরে তোমরা খাওনি? তোমরা কি খালি পেটে আছো? খাইছি। তাহলে এই লোকটা ভাত পাবে না কেন? চেয়ারম্যান সাহেব, আপনি যখন এসেছেন একটা বিচার করে দেন। বলো কি বিচার করতে হবে? আজকে হচ্ছে আব্বার বড় ভাই খাতি দেবে, কিন্তু বড় ভাই খাতি দিইনি। আব্বা আমার কাছে এসে যাচ্ছে, ওর কাছে এসে যাচ্ছে, এই কাজ হবে কি করতি? চেয়ারম্যান সাহেব, আপনি এটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব, আপনি যাই বলেন, আমি বাপের খাতি দিতে পারবো না, আমার নিজের সংসারই চলছে না। বড় ভাই আব্বার খাতি না দিলি আমিও খাতি দিতে পারবো না। না, তাহলে আমিও খাতি দিতে পারবো না। ওরা দেবে না তো আমি দেবো কেন? তাহলে কি তোমরা তোমাদের এই বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না? সকাল থেকে 3 ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন উনি একটু ভাতের জন্য, কেউ একটু খাবার দিতে পারলে না? শোনো, একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, তাদের বয়স হলে তাদের সাথে উপ শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না। চেয়ারম্যানের কথা শুনে বড় এবং ছোট ছেলে কিছু না বললেও মেজ ছেলে বলল, চেয়ারম্যান সাহেব, আমি আসলে বুঝতে পারিনি, আব্বা আমার সাথেই খাক, আমি নাই চাইতে কমই খাবো না, কিন্তু আমি আমার বাবার এভাবে বাইরে দেখতে পারবো না। আব্বা, তুমি আমার ভিতরে খেও, আমি নাই চাইতে ভাত কমই খাবো। আব্বা।